হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মামা বেয়ার চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। তো খুব সংক্ষেপে বলছি, মামা বেয়ারের এই লেসনগুলো আপাতত আমরা ডিজাইন করছি বাংলাদেশের বাংলা মিডিয়ামে ক্লাস 5 থেকে 8-এ পড়ুয়া বাচ্চাদের উপযোগী স্ট্যান্ডার্ড করে, যাতে করে তোমরা যারা ক্লাসের বাইরেও নতুন কিছু শেখার সুযোগ পাও এবং ইংরেজি ভাষার প্রতি ভীতি তোমাদের দূর হয়ে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা আমাদের ইউজফুল এভরিডে ইংলিশ এই সেশনের বা এই সিরিজে আমরা প্রিপোজিশন নিয়ে বর্তমানে আলোচনা করছিলাম। কয়েকটা ধরনের প্রিপোজিশন নিয়ে আমরা কথা বলেছি, যেমন প্রিপোজিশনস অফ আমাদের ছিল টাইম, এর আগে আমরা প্রিপোজিশনস অফ ডিরেকশন দেখেছি, তাই না? তো প্রিপোজিশনস অফ টাইমে আমরা লাস্ট লেসনে ইন, অ্যাট আর অনের ব্যবহার নিয়ে কথা বলেছি। আই হোপ তোমরা সবাই সেটা দেখেছো। এখন আরও কয়েকটা প্রিপোজিশন আছে যেগুলো খুব সহজে মানে খুব সচরাচর আমরা দেখি, যেমন বিফোর, আফটার আর ডিউরিং। হ্যাঁ, আজকে আমরা এই তিনটার ব্যবহার নিয়ে একটুখানি আলোচনা করব। চলো, তো এই পোস্টারটা দেখো তো, আমি সুন্দর করে একটা ছবি তৈরি করে নিয়ে এসেছি। বিফোর এবং আফটার এই দুটা প্রিপোজিশনের ব্যবহার, তাই না? বিফোর মানে কি? আগে। আফটার মানে পরে, মানে তুমি কোনো দুটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে করো, সেটাকে তুমি বিফোর দিয়ে প্রকাশ করতে পারো। আবার তুমি একই কথা ঘুরিয়ে বলতে পারো, তখন তুমি আফটার দিয়ে বা পরে দিয়ে প্রকাশ করতে পারো। যেমন কি, যে মা রান্না শুরু করার আগে বাবা বাজার করতে গেলেন, এরকম, তাই না? আগে। অথবা বাবা বাজার করে আনার পরে মা রান্না করতে বসলেন। তো এরকম আগে আর পরে তুমি যে কোনোটা ব্যবহার করে কথা বলতে পারো। তো এখানে আমরা দুটো স্যাম্পল সেন্টেন্স এনেছি, দেখো। এবং আমরা যেহেতু শুধু প্রিপোজিশনের দিকে নজর দিচ্ছি, আমরা খুব সিম্পল সেন্টেন্স ইউজ করব। হ্যাঁ, তো এখানে দেখো কি বলেছি আমরা। আর প্রিপোজিশন কার আগে বসে মনে আছে তো? প্রিপোজিশন নাউনের আগে বসে। দেখো, হুতুম ইটস ব্রেকফাস্ট বিফোর স্কুল। হুতুম ব্রেকফাস্ট করে বা সকালের নাস্তা করে কখন? স্কুলের যাওয়ার আগে, মানে স্কুল শুরুর আগে, এটা বোঝাচ্ছে। স্কুল একটা নাউন, তাই না? কমন নাউন একটা। সে স্কুলের আগে কি করে? সে মানে স্কুলের আগে সে ব্রেকফাস্ট করে নেয়। সেরকম পাশে ডান পাশের এক্সাম্পলটা পড়ো। হুতুম প্লেজ উইথ মিনি আফটার স্কুল। স্কুল থেকে আসার পরে বা স্কুলের পরে হুতুম মিনির সাথে খেলা করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বিফোর স্কুল বা আফটার স্কুল, তাহলে বিফোর বা আফটারের পরে আছে স্কুল। সেই স্কুলের সাথে হুতুম, মিনি, এদের সম্পর্ক, তাদের ব্রেকফাস্টের সাথে, খাবার অভ্যাসের সাথে, এই যে বিফোর বা আফটার দিয়ে স্কুলের সম্পর্কটাকে আমরা বোঝাচ্ছি। এই জন্যই বিফোর বা আফটার হলো কি আমাদের প্রিপোজিশন, কারণ প্রিপোজিশনের কাজই হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের সামনে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশগুলোর সম্পর্ক তৈরি করে দেয়া। আচ্ছা, চলো দেখি আরেকটু এক্সাম্পল কিছু পাই কি না আমরা। আচ্ছা, ওকে। তো এখানে আমি কয়েকটা স্যাম্পল, আমি পুরো সেন্টেন্স লিখে আনিনি, আমি তোমাদেরকে কতগুলো হিন্টস দিয়েছি। যেমন ধরো বললাম বিফোর স্কুল দিয়ে আমরা করেছি। হ্যাঁ, তো বিফোর ডিনার যদি বলি, তাহলে আমরা এরকম মনে করতে পারি যে হুতুম ডিনার করার আগে হোমওয়ার্ক শেষ করে। এটা যদি বলতে চাই, তাহলে আমরা কি বলবো? হুতুম কমপ্লিটস হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। হুতুম ফিনিশেস হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। তুমি বলতে পারো আই অলওয়েজ কমপ্লিট মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, যে রাতের খাবার খেতে আসার আগে আমি সব সময় আমার বাড়ি কাজগুলো কমপ্লিট করি। আচ্ছা, তারপরে সি নাম্বারে তুমি দেখো, আমি বলেছি যদি আমরা বিফোর টেস্ট মানে পরীক্ষার আগে এরকম দিয়ে কিছু বলছি, তাহলে পরীক্ষার আগে আমরা কি করি? পরীক্ষার আগে আমরা একটু প্রস্তুতি নেই, আমরা একটু বেশি পড়াশোনা করি। আমরা বলতে পারি যে উই স্টাডি হার্ড বিফোর দ্য টেস্ট। উই স্টাডি rigorously before the test, অথবা ইউ শুড গেট আ গুড স্লিপ বিফোর দ্য টেস্ট, যে পরীক্ষার আগের রাতে কিন্তু একটু ভালো করে ঘুমাতে হবে, নাহলে পরের দিন পরীক্ষাটা ভালো হবে না। আচ্ছা, তারপরে লাস্টে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে বিফোর টিয়া। টিয়ার আগে, তাহলে টিয়াদের যেহেতু একটা মানে একটা এখানে ক্যারেক্টার, তাহলে টিয়ার আগে তাহলে আমরা কি বলতে পারি? যেমন হুতুম কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর টিয়া। হুতুম টিয়ার আগে কাজটা শেষ করে ফেললো। মনে করো ক্লাসের একটা লেসন করতে দেওয়া হয়েছে বা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, দুই বন্ধু হুতুম আর টিয়ার মধ্যে, হুতুম আগে কমপ্লিট করেছে টিয়ার আগে। সো এটা আমরা বলতে পারলাম যে হুতুম কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর টিয়া, তাই না? এরকম। আচ্ছা,
একইভাবে আফটার দিয়ে যদি বলতে চাই, আফটার স্কুল একটা আমরা দেখেছি, আরও অনেক কিছু এরকম আফটার দিয়ে বলা যায়। যেমন আমরা বলতে পারি যে টিয়া গোজ টু আ মিউজিক ক্লাস আফটার স্কুল। হ্যাঁ, স্কুলের পরে সে একটা মিউজিক ক্লাস মানে গান শেখার ক্লাসে যায় বা গান প্র্যাকটিসের ক্লাসে যায়। তারপরে আফটার ডিনার, তাহলে আই ব্রাশ মাই টিথ আফটার ডিনার, ডিনার করার পরে আমি আমার দাঁত ব্রাশ করি। তারপরে আমরা এটা বল আফটার দ্য টেস্ট, তাহলে কি করতে পারে, উই রিল্যাক্স আফটার দ্য টেস্ট, টেস্ট হয়ে গেলে পর আমরা একটু কি করি, বিশ্রাম করি, রিল্যাক্স করি। অথবা উই প্ল্যান টু ভিজিট মাই প্যারেন্টস আফটার দ্য টেস্ট, হ্যাঁ, পরীক্ষা হয়ে গেলে বাড়িতে বাবা মার সাথে দেখা করতে যাব, এরকম করতে পারি। আচ্ছা, এখানে আবার আফটার টিয়া, তাহলে হুতুম ওয়েন্ট টু স্কুল আফটার টিয়া, অথবা হুতুম ফিনিশড হিজ টাস্ক আফটার টিয়া, অথবা হুতুম ফিনিশড হিজ লাঞ্চ আফটার টিয়া, এরকম অনেক কিছু বলতে পারো আর কি। তো ঠিক আছে, বিফোর আর আফটার দিয়ে আমাদের ক্লিয়ার। বিফোর মানে আগে, আফটার মানে পরে। সবসময় খেয়াল রাখবে এরা যখন প্রিপোজিশন, তখন এদের পর ইমিডিয়েট পরে কি বিভিন্ন রকমের নাউনরা বসবে। এই যে টিয়া, টেস্ট, ডিনার, স্কুল, প্রত্যেকে কিন্তু এক একটা নাউন ছিল, তাই না? এবং তাদের সামনে আমরা এই প্রিপোজিশনগুলোকে বসিয়েছি। এবং বিফোর আফটার তোমরা খুব সহজেই বুঝছো যে এগুলো দিয়ে সময় বা এক ধরনের তুলনামূলক সময় আর কি আমরা বোঝানোর চেষ্টা করছি। এখানে আরেকটা কমন প্রিপোজিশন অফ টাইম আমরা পাচ্ছি, যেটা হচ্ছে ডিউরিং। এই যে দেখো উপরে বড় করে লেখা আছে DURING, ডিউরিং। ডিউরিং মানে তত মধ্যে বা সেই সময়ে। আমরা বলি না যে যখন আমি, মনে করো আমি বললাম যে যখন আমি গল্পের বই পড়ছিলাম তুমি তখন ঘুমাচ্ছিলে, এই যে তখন, যখন, এই ধরনের কথাগুলোকে বোঝানোর জন্য ইংলিশে আমরা বলতে পারি ডিউরিং। এখানে যেমন আমরা দুটো এক্সাম্পল এনেছি, ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, নিচে বাক্যগুলো লিখে দেওয়া আছে। যেমন প্রথমটা আমরা পড়ি, বাম পাশেরটা, হুতুম টুক নোটস, হুতুম টুক নোটস ডিউরিং দ্য লেসন। হুতুম পড়ানোর সময় কি করে, নোট নেয়, খাতায় লেখে, বা লিখেছিল বা লেখে সব সময় আর কি। হ্যাঁ, আবার দেখো হুতুম টিয়া আর মিনি মুভি দেখতে গেছে, মুভি দেখতে গিয়ে খেতে খেতে মিনি ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা এখানে কি বলছি, মিনি ফেল অ্যাসলিপ, মিনি ঘুমিয়ে পড়লো ডিউরিং দ্য মুভি। তাহলে মুভিটা অর্থাৎ সিনেমাটা চলাকালে মিনি ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, তাহলে ডিউরিং মানে একটা ঘটনা কিছুক্ষণ ধরে চলছে এবং ওইটা চলার সময়ে অন্য আর একটা ঘটনা ঘটেছে, তাই না? এই জন্য মানে যখন মুভি চলছিল মিনি ঘুমাচ্ছিল, অথবা মুভি চলাকালীন সময়ে মিনি ঘুমিয়ে পড়লো। এটা ঠিক বিফোরও না, আফটারও না, এক্স্যাক্টলি অ্যাটও না, ইনও না, অনও না, তাই না? মনে আছে অ্যাট, ইন, অনের কথা আমরা যে পড়েছিলাম। আচ্ছা, ডিউরিংয়ে আরও একটা এক্সাম্পল কয়েকটা দেখি আমরা। দেখো, ডোন্ট ইউজ ইউর ফোন ডিউরিং ক্লাস, ক্লাসের সময় ফোন ব্যবহার করো না। বাবা আউল আস্কড সেভারাল কোয়েশ্চেন্স ডিউরিং দ্য মিটিং, বাবা আউল মিটিং চলাকালীন সময়ে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। ডোন্ট টক ডিউরিং দ্য টেস্ট, টেস্ট চলাকালীন সময়ে কথা বলবে না। মামা বেয়ার হেল্পড মি ডিউরিং দ্য লেসন, মামা বেয়ার লেসন মানে পড়ার চলাকালীন সময়ে আমাকে পড়া বুঝতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, ডিউরিং, এই যে দেখো, দ্য লেসন, দ্য টেস্ট, দ্য মিটিং, দ্য অর ক্লাস, সবই কি নাউন, তাই না? ক্লাস, মিটিং, টেস্ট, লেসন। তাহলে এই একটা ঘটনা চলাকালীন সময়ে আর একটা ঘটনা ঘটলে তখন আমরা ডিউরিং দিয়ে তারপরে সেটাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে নাউনটা কি একটা ইভেন্টকে প্রকাশ করছে, এরকম নাউন আর কি। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বিফোর, আফটার, ডিউরিং। চল আরেকটুখানি দেখি, এখানে দেখো, হুতুম ফোনড বাবা আউল বিফোর ক্লাস। এখানে ফোনকে আমরা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করেছি, তাই না? হুতুম ক্লাস শুরুর পূর্বে বা আগে বাবা আউল মানে ওর বাবাকে ফোন করেছিল বা কল করেছিল। ডোন্ট ইউজ ইউর ফোন ডিউরিং ক্লাস, ক্লাস চলাকালীন সময়ে ফোন ব্যবহার করবে না। ইউ মে ইউজ ইউর ফোন আফটার ক্লাস, ক্লাস শেষ হলে পরে তুমি তোমার ফোন ব্যবহার করতে পারো। দেখেছো, মোটামুটি একটা কাছাকাছি ঘটনা দিয়ে আমরা বিফোর, আফটার, ডিউরিং দিয়ে, বিফোর, ডিউরিং আর আফটার দিয়ে আমরা 3টা বাক্য লিখলাম। যে ক্লাস শুরুর আগে হুতুম বাবা আউলকে ফোন করেছিল, ক্লাস চলাকালে কোথাও ফোন ব্যবহার করবে না, আর ক্লাস শেষে হ্যাঁ তোমরা তোমাদের ফোন ব্যবহার করতে পারো। তাহলে বিফোর,
ডিউরিং, আফটার। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, এবং এটা তেমন কনফিউজিংও না। আচ্ছা, ও আরেকটা লেসন আছে আনটিল দিয়ে আছে। দেখো, আনটিল মানে কি, যতক্ষণ না, এরকম বোঝায় আর কি। হ্যাঁ, ইট মিনস সামথিং কন্টিনিউস আপ টু আ টাইম, মানে কোনো একটা কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা চলেছে। হ্যাঁ, এখানে যেমন দেখো, আমরা উদাহরণটা পড়ি তাহলে বুঝতে পারবো। যে প্রথম উদাহরণটা হচ্ছে, মামা বেয়ার ওয়ার্কড আনটিল 5 PM। মামা বেয়ার কি করলেন, 5টা পর্যন্ত কাজ করলেন। আনটিল, 5টা না বাজা পর্যন্ত উনি কাজ করলেন। এই দেখো নিচে ছবিতে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 5টা বাজার আগে কাজটা উনি শুরু করেছিলেন। এই যে স্টার্ট লেখা আছে, যে গ্রিন কালার দিয়ে আরও দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমরা, যে 5টার সময় গিয়ে উনি কাজটা থামালেন। ঠিক আছে, একটা কাজই, কিন্তু একটা কাজ অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হয়েছে, এটা বোঝাতে হলে আনটিল বলে। আচ্ছা, অনেক সময় তোমরা টিল, TILL, এটাও দেখবে। টিল আর আনটিল মোটামুটি একই কাজে ব্যবহার হয়। আনটিলটা ইজ মোর ফর্মাল ইংলিশ, আর টিলটা একটু ইনফর্মাল। তো তোমরা যেটা খুশি করতে পারো, বাট আনটিলটা দিকে মনোযোগ দিবে আর কি, বা আনটিলটাই ব্যবহার করার চেষ্টা করবে। আর একটা এক্সাম্পল দেখো, হুতুম স্টাডিড আনটিল মিডনাইট। মধ্যরাত পর্যন্ত হুতুম পড়াশোনা করলো। ওই যে মানে, মনে করো সন্ধ্যা থেকে পড়া শুরু করেছে, একদম মাঝরাত পর্যন্ত পড়ছে। ঠিক আছে, যখন কোনো কিছু অনেকক্ষণ ধরে চলবে, কিছুক্ষণ চলে একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হবে, তখন সেটাকে আমরা আনটিল দিয়ে বলতে পারবো। তাহলে আনটিল টেলস আস দ্যাট অ্যান অ্যাকশন কন্টিনিউস আপ টু আ সার্টেন টাইম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটনাটা চলল, নট পাস্ট, মানে 5টার পরে আর মামা বেয়ার কাজ করেননি, বা মধ্যরাতের পরে আর হুতুম পড়াশোনা করেনি। ঠিক আছে, মানে মধ্যরাতে গিয়ে সে থামিয়ে দিয়েছে, এটা বুঝতে হবে। এই জন্য এখানে লেখা আছে নট পাস্ট, মানে ওইটা পার করে চলে যায়নি, এইটা আর কি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। চলো আনটিল দিয়ে আরেকটা, দুই একটা এক্সাম্পল দেখি। ও আমি অনেক এক্সাম্পল লিখে এনেছি, তোমরা আমাকে আমার কথা পজ করে শুনে নিতে পারো, বাট এখানে আমি দেখো দুই একটা পড়ে শোনাচ্ছি। দ্য লাইব্রেরি ইজ ওপেন আনটিল ফ্রাইডে। তো আনটিল দিয়ে শুধু যে 5 PM, 10 PM বা নুন, আফটারনুন, তাই না, আনটিল দিয়ে ডেগুলো ব্যবহার করা যায়, কারণ সেগুলো সময়। তো কি আমরা এখানে উদাহরণে পাচ্ছি যে দ্য লাইব্রেরি ইজ ওপেন আনটিল ফ্রাইডে। ফ্রাইডে পর্যন্ত কিন্তু লাইব্রেরি ওপেন থাকবে, মানে হয়তো স্যাটারডে সানডে বন্ধ থাকবে, কিন্তু ফ্রাইডে পর্যন্ত ওপেন থাকবে। উই আর স্টেইং অ্যাট দ্য হোটেল আনটিল মানডে। সোমবার পর্যন্ত আমরা এই হোটেলে থাকবো। দ্য স্কুল উইল রিমেইন ক্লোজড আনটিল সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। মিনি স্লেপ্ট আনটিল নুন। মিনি একদম দুপুর পর্যন্ত ঘুমালো, দুপুরের আগে উঠলো না, দুপুরে গিয়ে উঠলো আর কি। মামা বেয়ার ওয়েটেড আনটিল লাঞ্চ টাইম। মামা বেয়ার কারোর জন্য বা কোনো কিছুর জন্য হয়তো বা লাঞ্চ টাইম পর্যন্ত অপেক্ষা করলেন। দ্য চিলড্রেন প্লেড আউটসাইড আনটিল সানসেট। বাচ্চারা সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত খেললো, মানে যে সূর্য অস্ত গেল তারপরে তারা ঘরে গেল। তো ঠিক আছে, আশা করি সবগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানেও দেখো, আনটিল যেহেতু একটা প্রিপোজিশন, তার ইমিডিয়েট পরপর তোমরা কিন্তু একটা সময়বাচক এখানে নাউন পেয়ে যাচ্ছ। আনটিল ফ্রাইডে, মানডে, নুন, সানসেট, প্রত্যেকটা কি কোনো না কোনো একটা সময় সংক্রান্ত ইভেন্টকে প্রকাশ করছে। আনটিল দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষ পর্যন্ত। এখানে কিন্তু একটা লম্বা ফ্রেজ, মানে কয়েকটা শব্দ বা শব্দগুচ্ছ, যেটাকে আমরা ফ্রেজ বলি, বুঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়, মানে মাসের শেষ পর্যন্ত। যে লাস্টের সেন্টেন্সটা পড়ছি, দ্য শপ ইজ ওপেন আনটিল দ্য এন্ড অফ দ্য মান্থ। মাস শেষ না হওয়া পর্যন্ত আমাদের দোকানটা খোলা থাকবে। তো ঠিক আছে, এখানে একটা স্লাইড হয়তো কনফিউশন হলেও হতে পারে তোমাদের জন্য, এই জন্য আরেকটা আমরা এখানে পোস্টার করে এনেছি। দেখো, অ্যাট আর আনটিল, অ্যাটের মধ্যে আর আনটিলের মধ্যে পার্থক্য কী। দুটাই সময় নির্দেশকারী প্রিপোজিশন। অ্যাট দিয়ে একটা স্পেসিফিক টাইম বোঝায়, আর আনটিল হচ্ছে, তোমরা অলরেডি জানো, কিছুক্ষণ ধরে চলে ওই একটা স্পেসিফিক টাইমে গিয়ে কাজটা শেষ হবে, সেইটা বোঝায়। চলো এই দুটা সেন্টেন্স পড়ে দেখি, তাহলেও হয়তো বা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। যে মামা বেয়ার অ্যারাইভড অ্যাট 5 PM। মামা বেয়ার 5টার সময় এসে পৌঁছালেন, তার মানে 5টা বাজে তখন উনি এখানে স্কুলে এসে পৌঁছালেন, বা যেখানে এসে পৌঁছালেন। আর আনটিল দিয়ে আমরা কি বলছি, মামা বিয়ার ওয়ার্কড আনটিল 5 PM, যে অনেকক্ষণ ধরে কাজটা শুরু করেছিলেন, অনেকক্ষণ আগে 5টায় গিয়ে কাজটা শেষ করলেন। তাহলে অ্যাট
tells us when something happens at an exact time. হ্যাঁ, এখানে অ্যান এক্স্যাক্ট টাইম হবে, সরি অ্যাবাউট দ্যাট। আর আনটিলের মধ্যে দেখো, আনটিল টেলস আস দ্যাট সামথিং কন্টিনিউস আপ টু আ টাইম। তাই আনটিল বলছে যে কোনো একটা ঘটনা কিছুক্ষণ ধরে ঘটে চলেছে, আর তারপরেও একটা নির্দিষ্ট সময় যেটা উল্লেখ করা আছে ওই সময় গিয়ে ঘটনাটা সমাপ্তিতে পৌঁছেছে, সেটা হচ্ছে আনটিল। ওকে, তাহলে আমরা আশা করি এগুলো ক্লিয়ার। আবার কয়েকটা এক্সাম্পল দিয়েছে এখানে আনটিল সহ, দেখো। এবং এখানে ইচ্ছা করে এই অংশগুলোকে একটু ভেঙে সামনে লিখেছি, বাট দে শুড বি দ্য সেম যদি আমি অন্যভাবে পড়ি। দেখো আমি পড়ে শোনাচ্ছি। বিফোর দ্য স্কুল প্রোগ্রাম টিয়া ওয়াজ নার্ভাস। হ্যাঁ, যে স্কুল প্রোগ্রাম শুরুর আগে টিয়া নার্ভাস ছিল, এভাবে বলতে পারতাম টিয়া ওয়াজ নার্ভাস বিফোর দ্য স্কুল প্রোগ্রাম। একই কথা কিন্তু মনে আছে, আমরা মানে আমরা সেন্টেন্স পড়ার সময় দেখছিলাম অনেক সময় আমরা পিছনের অংশটাকে সামনে আনতে পারি, সেক্ষেত্রে একটা কমা দিতে হয়, ঠিক আছে। এটা লেখা যা, আবার তাহলে এটা লেখাও সে একই কথা যে টিয়া ওয়াজ নার্ভাস, সরি, যখন আমি বিফোর দ্য স্কুল প্রোগ্রাম এটা পরে লিখবো আমাদের কমা দিতে হবে না। আর যদি বিফোর দ্য স্কুল প্রোগ্রাম এভাবে বলি তাহলে আমাদেরকে একটু স্কুল প্রোগ্রাম ওই কথাটা বলার পরে কমা দিয়ে তারপরে মূল সেন্টেন্সটা লিখতে হবে। হ্যাঁ, কারণ বিফোর দ্য স্কুল প্রোগ্রাম বললে কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয় না, তখন কিছু একটা শোনার আগ্রহ থেকে যে স্কুল প্রোগ্রাম শুরুর আগে কি হয়েছিল, টিয়া নার্ভাস ছিল। আচ্ছা, তারপরের অংশটা পড়ি। ডিউরিং দ্য প্রোগ্রাম শি স্যাং বিউটিফুলি। প্রোগ্রাম চলাকালীন সময় সে খুব সুন্দর করে গান গাইলো, একইভাবে শি স্যাং বিউটিফুলি ডিউরিং দ্য প্রোগ্রাম, একই কথা কিন্তু। হ্যাঁ, তারপরে কি, আফটার দ্য প্রোগ্রাম এভরি ওয়ান কংগ্রাচুলেটেড হার। প্রোগ্রাম শেষ হলে পরে সবাই তাকে অভিনন্দন জানিয়েছিল। তারপরে কি, টিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস স্টেড অ্যাট স্কুল আনটিল 7 PM। টিয়া আর তার বন্ধুরা 7টা পর্যন্ত সেদিন স্কুলে ছিল, মানে প্রোগ্রাম শেষ হয়ে কাজ টাজ করতে হয়েছে, সো 7টা পর্যন্ত তারা স্কুলে ছিল। ক্লিয়ার? দেখেছ কত রেগুলার, মানে প্রত্যেকটা নর্মাল বাক্যে আমরা কত প্রোনাউন ব্যবহার করি, কত প্রোনাউন্স অফ, প্রোনাউন না, আই এম সরি, প্রিপোজিশনস অফ টাইম আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে আমি সামান্য কয়েকটা এক্সারসাইজ তোমাদের জন্য তৈরি করে এনেছি, যেখানে তোমরা বিফোর, ডিউরিং, আফটার বা আনটিল এগুলো বসাবে। হ্যাঁ, আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। হুতুম রিভিউড হিজ নোটস, আন্ডারলাইন, তারপরে দ্য টেস্ট। টেস্টের কি আগে নিশ্চয়ই নোটগুলো রিভিউ করবে, রিভিউ করা মানে পুনরায় বিবেচনা করা বা দেখা, তাহলে মেবি আমরা বলবো বিফোর দ্য টেস্ট। আচ্ছা, আফটার দ্য টেস্টও করতে পারে, তাতে খুব লাভ হবে না, এই আর কি। আচ্ছা, প্লিজ ডোন্ট টক, তারপর আন্ডারলাইন, তারপর টেস্ট। তাহলে কি, টেস্টের সময় চলাকালীন সময় কথা বলো না, তাহলে ডিউরিং দ্য টেস্ট। দ্য স্টুডেন্টস সেলিব্রেটেড আফটার দ্য টেস্ট, যে টেস্ট শেষ হয়ে গেল পরে তারা সেলিব্রেট করলো বা আনন্দ করলো। মামা বেয়ার স্টেড অ্যাট স্কুল আনটিল 5:30 PM, তাই না? ডিউরিং হবে না, আফটার, বিফোর, আই ডোন্ট নো, খুব একটা ভালো শোনায় না। আনটিল। মিনি স্লেপ্ট আনটিল নুন। টিয়া প্র্যাকটিসড হার সং ডিউরিং দ্য বিফোর দ্য স্কুল প্রোগ্রাম। ডিউরিং বলাটা ঠিক মিনিংফুল হয় না, কারণ স্কুল প্রোগ্রাম চলাকালে আর কি প্র্যাকটিস করবে, নিশ্চয়ই প্রোগ্রাম শুরুর আগে প্র্যাকটিস করেছিল, তাই না? তো ঠিক আছে, আই হোপ যে আজকের লেসনটা অনেক সহজ লেগেছে তোমাদের কাছে। আবার নতুন কোনো চিন্তা বা লেসন নিয়ে চলে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।